এইখানে 2 মাস আগে আমি বীজ রোপণ কইরা যাই, তারপরে কখনো আর আসা হয় না। দেখাশোনা আব্বুই করে। মাশাআল্লাহ ভালোই ফলন হয়েছে। এই ফার্স্ট টাইম কৃষি করতেছি, কিন্তু ফার্স্ট টাইম কৃষিতে যে এত সুন্দর ফলন পাবো কখনোই ভাবি নাই। মাশাআল্লাহ দেখতে পারতেছেন যে কি অবস্থা ফলনের। এই যে এগুলো সবগুলোই মাশাআল্লাহ। সবাই তো দেখেন কি অবস্থা, মানে এত সুন্দর। এখানে অন্য মানুষ যারা সবসময় কৃষি করে থাকে তাদের কৃষি এগুলো, আর আমি এবার ফার্স্ট টাইম করলাম। এই যে ফার্স্ট টাইম ফলনও মাশাআল্লাহ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। কৃষি করার একটা আগ্রহ ছিল, কিন্তু পারবো কি পারবো না এটা একটু ভয় ছিল, কিন্তু মাশাআল্লাহ এবার যে ফলন দেখতেছি ইনশাল্লাহ আগামীতেও আরো বড় করে কৃষি করার আশা আছে। দেখেন কি অবস্থা। এখানে দুই সাইডে, এক সাইড এই যে এখানে এই সাইডটা হয়েছে গিয়া, এগুলো হয়েছে সব আমার, আর এইগুলো অন্য মানুষের। দেখেন অন্য মানুষের কি অবস্থা আর আমারগুলো। এরা এই যে এরা যে কৃষি করছে এরা ছোটোর থেকেই কৃষি করে, আর আমি তো এই বছর ফার্স্ট কৃষি করলাম। মাশাআল্লাহ। কিন্তু ওষুধ আমি দিই নাই, ওষুধ আমার আব্বু দেয়। ওই যে এখন ওষুধ দিতে আছে, ওই যে এখন ওষুধ দেয়। আমি জাস্ট আসি, আইসা দেখে শুনে চলে যাই। সার সর্দি ওষুধ আব্বুই দেয়। আব্বু অনেক খুশি, কারণ এত সুন্দর ফলন দেখলে কান্না। শুধু একটা জায়গায় একটু সমস্যা হয়েছে, অনেক ওষুধ দেওয়ার পরেও সেই জায়গাটারে ঠিক করতে পারি নাই ভাইরাসে ধরার কারণে। চলেন ও না, পিছনে এই তো এইখানেই তো, এই দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা। এই যে এইটা একটু নষ্ট হয়েছে, কারণ এটা ভাইরাসে ধরছে। এই যে এই ভাইরাসের কারণে। কিন্তু ধানের সমস্যা না, দেখতেছেন ধানগুলো কি সুন্দর। ভালো লাগে যে কষ্টের পর এত সুন্দর একটা ফলন পাইলে। আসলে কষ্ট অনেক। এই প্রথম আমার কোনো কৃষির ভিডিও আমার ইউটিউবে দিতে ছাড়বো। এই যে
28 তারিখে যে একটু হালকা পাতলা একটু বন্যা হয়েছিল, এই বন্যার কারণে বীজগুলো সব জানি পাখিতে খাইতে না পারে ধান, এই জন্য ঢাইকা দেওয়া হয়েছে জাল দিয়ে। তাহলে পাখিতে রাখবে না কিছুই, সব শেষ করে ফেলবে। এই যে দেখতেছেন ওখানে আমারও কিছু নষ্ট করছে। একটু মাঝখান থেকে হাঁটি, মানে হাঁটা যায় না।